আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো এখান থেকে আমাদের যাদের প্রায় ৯ নম্বর স্টেপ অর্থাৎ পাই মাইগ্রেশনটা কমপ্লিট হয় নাই, তাদের কি হবে এবং এখানে আমাদের যে আনভেরিফাইড পাই ব্যালেন্সটা আছে এটার কি হবে এবং বর্তমান পাই টোকেনের প্রাইসটা কিরকম আছে, এখানে যারা হোল্ড করে আছেন তারা কি হোল্ড করবেন নাকি সেল করবেন এবং এইখান থেকে যে টেন্টেটিভ কেসিটা আছে এটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করব। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তো জাস্ট প্রথমত কথা বলবো হচ্ছে এখান থেকে আমাদের যে আনভেরিফাইড ব্যালেন্সটা আছে না, এই ব্যালেন্সটা নিয়ে। তো এখান থেকে জাস্ট 3 ডট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে মেইন নেট অপশনে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে আপনাদের যে আনভেরিফাইড ব্যালেন্সটা এটা শো করবে এবং এখানে আপনাদের ট্রান্সফার ব্যালেন্সটা শো করবে। আর যদি মাইগ্রেশনটা কমপ্লিট হয় তাহলে এখানে আপনাদের মাইগ্রেটেড কৃত টোকেনটা শো করবে, ঠিক আছে? তো এখানে দেখেন টোটাল আমাদের টোকেন আছে 292টা টোকেন, আনভেরিফাইড অবস্থায় আছে 206টা টোকেন। তো এখান থেকে দেখেন এই যে কনভার্ট অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন তারা অলরেডি বলে দিচ্ছে ইউ আর অ্যাট রিস্ক অফ লসিং পাই। তো এখান থেকে 14 ঘন্টা পরে এখানে তারা বলে দিচ্ছে কি যে ইফ ইউ রেফারাল অ্যান্ড সিকিউরিটি টিম মেম্বার্স ডোন্ট ফিনিশ দ্য মেইনেট চেকলিস্ট বাই দ্য গ্রেস পিরিয়ড ডেডলাইন ইউ উইল লস সাম বোনাস পাই attributed to their contributions। তো এখানে তারা বলতে চাচ্ছে কি যদি আপনার রেফারকৃত বন্ধুরা বা ফ্রেন্ডরা এখান থেকে যদি গ্রেস পিরিয়ড ডেডলাইনের আগে এখানে কেআইসি বা মেইনের যে চেকলিস্ট এটা কমপ্লিট না করে তাইলে আপনার যে তাদের রেফার করার ফলে যে বোনাসটা আপনি পাইছিলেন এই বোনাসকৃত পাইটা কিন্তু আপনার ব্যালেন্স থেকে তারা কেটে নিয়ে চলে যাবে। এটাই কিন্তু তারা বলছে, ঠিক আছে? তাই এখানে আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদের এইখানে অবশ্যই আর তো টাইম আছে মাত্র একদিন, হয়তো আর কেসিটা কমপ্লিট করতেও পারবে না। এর আগে কয়েকবার করে আমি রিমাইন্ড করছি, আপনারা যারা তাদেরকে আর কি রিমাইন্ড মেসেজ করছিলেন হয়তো কেউ কেউ এখান থেকে কমপ্লিট করে নিচ্ছে। তো এখান থেকে কিন্তু আমাদের যে আনভেরিফাইড ব্যালেন্সটা না এটা কেটে নিয়ে চলে যাবে। তো এটা গেল। এরপর হচ্ছে যাদের পায় 9 নাম্বার স্টেপ নিয়ে প্রবলেম আছে, ঠিক আছে? তো জাস্ট 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এই যে মেইন নেট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন মেইন নেট চেক লিস্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন 9টা টাস্ক আছে, ঠিক আছে? তো অনেকের এখান থেকে কিন্তু আপনার কারো 4 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার এরকম কিন্তু অনেকের কমপ্লিট হয় নাই। তো এখান থেকে যাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে টাস্কটা সেটা হচ্ছে এই যে 9 নাম্বার টাস্ক। এই 9 নাম্বার টাস্কটা কমপ্লিট করলেই কিন্তু এখান থেকে আমাদের যে টোকেনটা এটা মাইগ্রেশন হয়ে যাবে, ঠিক আছে? তো এই মাইগ্রেশন করতে হলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই যে মূল কেআইসি অর্থাৎ 8 নাম্বার যে কেআইসিটা আর কি। 8 নাম্বার যে টাস্কটা এই টাস্কটা কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। উপরে যে টাস্কগুলো আছে এগুলা কিন্তু ইজিলি কমপ্লিট করা যায়। তো এখন আসেন আপনাদের এইখানে 9 নাম্বার টাস্কটা কমপ্লিট হচ্ছে না কি কারণে? এটার প্রধান কারণ হচ্ছে আপনাদের যাদের সিকিউরিটি অপশন, ঠিক আছে? ফোন নাম্বার, এরপর ফেসবুক, ইমেইল এরকম আদার যে সিকিউরিটিগুলো আছে 5টা মতো সিকিউরিটি, এই সিকিউরিটিগুলো যাদের কমপ্লিট নাই প্লাস আপনাদের যে টেন্টেটিভ কেআইসি এটা যাদের অ্যাপ্রুভাল আছে বা হচ্ছে হলুদ হয়ে আছে মানে কমপ্লিট হয় নাই আর কি, পাস্ট দেখাচ্ছে, এরকম হইলে কিন্তু আপনাদের এখানে 9 নাম্বারের জন্য আপনারা কিন্তু এলিজিবল না, ঠিক আছে? ওইগুলা সবকিছু আপনাকে কমপ্লিট করতে হবে। দেন কিন্তু এইখান থেকে আপনার এই যে 9 নাম্বার স্টেপটা এটা কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো এইখান থেকে সবকিছু কিন্তু আপনার কমপ্লিট করার 14 দিন পরে এখানে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। এখন আসেন যাদের পাই টেন্টেটিভ কেআইসিটা প্রবলেম আছে তারা কি করবেন, ঠিক আছে? তো জাস্ট চলে যাবেন আপনার ফোনে থাকা পাই ব্রাউজার অ্যাপসের ভিতরে। তো তার আগে আপনি যদি টেস্টনেট, মেইননেট, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট অফার, এরপর হচ্ছে মাইনিং, যত প্রকার অনলাইন ইনকাম আছে অনলাইন থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি সিম্পলি লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন হয়ে নেবেন। দেখেন এখান থেকে আমাদের প্রত্যেকটা ইউজার কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে। প্রতিটা আপডেট কিন্তু ভিডিও করে করে দেওয়া পসিবল হয় না। সো আপনারা এখানে জয়েন হয়ে নেবেন। সকল প্রকার আপডেট এবং ভিডিও আমরা কিন্তু সবার আগে আমরা এখানে দিয়ে থাকি। তো আপনি যদি অনলাইন থেকে ভালো পরিমাণে একটা ইনকাম প্রতি মাসে করতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা ইউজারকে আমি সাজেস্ট করবো এখানে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে?
তো এখন আসেন যাদের পাই কেআইসি টেন্টেটিভ অবস্থা আছে তারা কিভাবে কমপ্লিট করবেন। তো আপনারা চলে আসবেন আপনাদের ফোনে থাকা পাই ব্রাউজার অ্যাপসের ভিতরে। তারপরে এখান থেকে এই যে কেআইসি অপশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এই যে চেক মাই কেআইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জাস্ট সেখানে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে দেখেন আমার যে কেআইসিটা না এটা কিন্তু পাসড হয়ে আছে। তো এইখানে এই যে টেন্টেটিভ কেআইসি, যেটা টেন্টেটিভ শব্দের অর্থ কি অস্থায়ী, ঠিক আছে। এখানে আপনাদের যাদের কেআইসিটা এখানে অ্যাপ্রুভাল আছে বা হচ্ছে হলুদ আকারে এরকম হয়ে আছে, তারা এখানে টেনশন করার কোনো কারণ নাই, কারণ এটা কিন্তু অস্থায়ী কেআইসি, ঠিক আছে। আপনার যদি মূল কেআইসি কমপ্লিট থাকে প্লাস হচ্ছে ওইখানে আপনার যে সিকিউরিটি গুলো কমপ্লিট থাকে, এটা আপনার অটোমেটিক এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো এটার এই সমস্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনাদের লাইভনেস বা হচ্ছে সিকিউরিটি অপশন যেগুলো আছে বা কেআইসির এমন কোনো ডকুমেন্ট আপনারা সাবমিট করছেন যেগুলো কিন্তু খুব একটা ভালো আর কি পরিষ্কার ছিল না, বা এরকম সমস্যার কারণে কিন্তু এখান থেকে এই যে কেআইসিটা এটা কিন্তু টেন্টেটিভে চলে যায়। তো এটার সমাধান হইতেছে যে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে এটা আপডেট করতে পারেন, ঠিক আছে। আর এইখানে নিয়মিত মাইনিংটা করেন, প্লাস হচ্ছে আপনারা যখন পাই মাইনিং করবেন, মাইনিং করার পরে জাস্ট একটা অ্যাড শো হয়, এই অ্যাডটা আপনারা কেটে দেবেন না, অ্যাডটা ফুললি আপনারা দেখবেন। দেখার পরে আপনার যে লাইভনেসটা চাইলে ওইখানে আপনার ভালো আলো দেখে লাইভনেসটা দিবেন। 1 মাসে 3 থেকে 4 বার দেওয়ার পরে দেখবেন যে ওটা আপনার অটোমেটিক কিন্তু এখান থেকে কেজিটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু আমি তার প্রমাণ, ঠিক আছে, আমি এইভাবে কিন্তু কমপ্লিট করছি। এছাড়াও কিন্তু তারা তাদের টুইটারও এইভাবে অ্যানাউন্স করে তারা বলে দিয়েছিল, ঠিক আছে। তো সেই অনুযায়ী এখান থেকে কিন্তু তাদের যে গাইডলাইনটা ফলো করে এখান থেকে আমার যে কেআইসিটা না এটা কমপ্লিট করছি। তো এখন আসেন পাই টোকেনের বর্তমান প্রাইসটা কিরকম আছে। তো এখান থেকে চলে যাব বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন জাস্ট যদি ট্রেড অপশনে ক্লিক করে দেই, এখানে দেখেন পাই টোকেনের ভ্যালু আছে এখন বর্তমানে $2.65 করে, ঠিক আছে। এটা কিন্তু আপনার যখন লিস্টিং হয়েছিল $2 মতো এরকমই কিন্তু লিস্টিং হয়েছিল, কিন্তু এখানে যাদের মাইগ্রেশনটা কমপ্লিট হয়েছে তারা অধিকাংশ কিন্তু এখান থেকে সেল করায় প্রাইসটা কিন্তু কমে গেছিলো, প্রায় 60 সেন্টের মতো চলে গেছিলো। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপ হয়েছে। প্রেডিকশনটা যদি একটু দেখায় প্রাইজের, তো এখানে দেখেন $3 পর্যন্ত কিন্তু এখান থেকে প্রায় হিট করছিল। আর এটা কিন্তু আস্তে আস্তে এটা প্রাইসটা আবার আপ হবে, কারণ কি এখানে কিন্তু অধিকাংশ ইউজারে কিন্তু এখানে এই যে পাই যে 9 নাম্বারটা স্টেপটা অর্থাৎ মাইগ্রেশনটা কমপ্লিট করতে পারেনি, যার কারণে কিন্তু অল্প টোকেন এখানে মার্কেটে আছে, যার কারণে প্রাইসটা ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হতে পারে। তো এখান থেকে আপনাদের যাদের পাই কেআইসি টেন্টেটিভ এবং 9 নাম্বার স্টেপ কমপ্লিট হচ্ছে না, আপনারা টেনশন নিয়েন না। এখানে কিন্তু ফেব্রুয়ারি 28 তারিখের পরে অবশ্যই তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু তাদের যারা পাই মাইনার আছে, ইউজার আছে, তাদের কিন্তু অধিকাংশ এখান থেকে এই প্রবলেমটা ফেস করতেছে। প্রায় 80% ইউজার এখানে, তারা অবশ্যই আমাদের জন্য একটা ভালো কিন্তু এখান থেকে আপডেট নিয়ে আসবে। প্রাইসটা দেখেন বলতে বলতে কিন্তু এখানে আপ হইতাছে। তো আশা করি সবকিছু আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো ভিডিওটা দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলে কিন্তু শুধু পাই না, সকল প্রকার এয়ারড্রপ এবং অনলাইন ইনকামের ভিডিও আমরা শেয়ার করে থাকি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।